আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই হাঁস ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি খামার নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত আমার এই ইউটিউব ভিডিওতে বা ফেসবুক পেজে করে থাকেন। যাই হোক, এমনই বিভিন্ন জনের বিভিন্ন কমেন্টের উপর ভিত্তি করে আমি কতগুলো প্রতিবেদন ধারণ করে থাকি। তাই আজকে এক ভাইয়ের মানে কমেন্টের উপরে নির্ভর করেই আপনাদেরকে কিছু কথা বলবো। অবশ্যই শুনবেন, শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। দর্শক, আমি অনেক দিন হলো হাঁস পোষণ করি। আমাদের এক ফলোয়ার ভাই কমেন্ট করেছিলেন, কাকা আপনি কথাগুলো যে বললেন, কত দিনের অভিজ্ঞতা আপনার এই হাঁস খামার করার, আমাদের মধ্যে যদি শেয়ার করতেন এবং কিভাবে পালন করেন সেই বিষয়ে যদি একটু বলতেন, উপকৃত হতাম। দর্শক, আমি প্রায় 2010-এর থেকে এখন 2026, 2010 সন থেকে এই হাঁস খামারের সাথে যুক্ত। আমি একবারে যে নতুন তা নয়, অনেক দীর্ঘ টাইম ধরে আমি এই খামারের সাথে জড়িত। এখান থেকে উপার্জন করে অনেক কিছু করেছি। সাওয়ার সুতাদের লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা বহন, নিজের খাওয়া, অনেক কিছু করেছি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক ভিডিওতে অনেকজনে কমেন্টও করেন, মানে সত্য কথা বা ন্যায় সঙ্গত কথা কোয়ার পরেও অনেকজনে কিন্তু ভিডিওতে খারাপ ধরনের মন্তব্য করেন। যাই হোক, আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ ভাব নাই। আমি খুশি হই যে যতটুকু বোঝেন সেতটুকুই বলেন, অতটুকুই বলার কি রাখেন। যাই হোক, এই দীর্ঘ 15-16 বছর ধরে আমি এর সাথে জড়িত। শুধু যে চীন হাঁস পালন করি তাই না, প্রথমে আমি দেশি মুরগি পালন করতাম, সোনালী মুরগি পালন করতাম। সেখান থেকে প্রচুর ডিম আসতো, এটা লকডাউনের অনেক আগের কথা বলছি। এবং হাঁস পালন করতাম এখানেই, দেশি হাঁস, আমাদের ইন্ডিয়াতে পাতি হাঁস বলে। যাই হোক, পোষণ করছি। সেখান থেকে প্রচুর অর্থ আমাদের কিন্তু উপার্জন হয়েছে। তখন একটা প্লাস পয়েন্ট আসছিল, খাদ্যর দাম খুব কম আসছিল। কিন্তু বর্তমান খাদ্যর দাম অনেক বেশি, যার জন্য লাভাংশ খুব কম আসে। তথাপিও 4 বছর, দীর্ঘ 4 বছরের বেশি হলো আমি এই চীন হাঁসের সাথে জড়িত। এটি আমার আগে ছিল না। 4 বছর আগে আমি 3টি হাঁস দিয়ে এই চীনা হাঁসের খামার শুরু করছিলাম। দর্শক, বলার ভাষা নেই। খামার করলেই যে লাভ এরকম আমি যে বলে থাকি আপনাদের, অবশ্যই যেনারা প্রকৃত খামারি, আপনাদের সত্য কথা বলছি আমি, যারা প্রকৃত খামারি, খামারকে ভালোবাসে, খামারকে মেন মানে কি হিসাবে, সাবজেক্ট হিসাবে নেয়, এটা বিজনেস হিসাবে নেয়, তাদের কোনো দিন লস হইতে পারে না। আপনি যার প্রতি মহব্বত রাখবেন, মহব্বত দিয়ে যে কাজগুলো করবেন, সেই কাজ থেকে কোনো দিন লস হবে না। সাকসেস আপনি হবেনই 100তে 100%। উপরওয়ালা আছে না আপনার প্রতি, উনি আপনাকে দয়ার দৃষ্টিতে দেখবেন। আপনার সমস্যা যতই হোক, সমাধানও আপনার কোনো না কোনো রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলছি। চীন হাঁস পালন করতেছি, এর মধ্যে আমি একটি সমস্যায় পড়ছিলাম, আপনাদের সাথে সেটি শেয়ারও করছিলাম। তারপর থেকে এই যে দীর্ঘ টাইম ধরে আসছি, অ্যাকচুয়ালি কি আমি যত টাকা উপার্জন করি এখান থেকে, সে টাকাগুলো আমার খরচা হয়ে যায়। আমি ব্যয়বহুলভাবে বহুত কিছু করার স্বপ্ন দেখলেও
সংসার আছে তো নিজের, চলাফেরা খাওয়া দাওয়া বর্তমান অনেক খরচা, সেগুলো এখান থেকে বহন করতে হয়। যার জন্য বড় কিছু করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে উপরওয়ালা যদি দেয় অবশ্যই পারবো বলে আশা আর কি। এতদিন জায়গা কম ছিল, অল্প জায়গা বৃদ্ধি করে নিলাম। যাই হোক, মালিকের উপরে আশা আছে, কিছু করব। এখন কি আছে সেটা উপরওয়ালা জানে। বলতেছিলাম কথাটি, হাঁস পালন করা একদম একটি সহজ পন্থা বা সহজ উপায়। আপনি গরু, মোষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা যত কিছু পালন করেন, সবার মধ্যে আপনার লস হতে পারে। যদি সামান্য কিছু জানার ভিতরে রেখে যদি আপনি এই হাঁসকে পোষণ করেন, হাঁসের প্রতি মানে গুরুত্ব দেন, বা হাঁসকে আন্তরিকতা ভালোবাসা দিয়ে এদেরকে লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনার লস হইতে পারে না। অবশ্যই অবশ্যই লাভ হব। আমি দীর্ঘ সময় এই হাঁস পোষণ করে অর্থাৎ পালন করে দেখলাম। ফার্মিং খুব কষ্টের জীবন, এটি কোনো সুখময় জীবন না, শান্তির জীবন না। আপনাকে শ্রম দিতেই হবে। আপনি যে বিলাসবহুলভাবে চলবেন খালি এটা না, এদের সাথে সময় দিতে হবে। সময়ের উপরে ভিত্তি করে আপনার ভালো মন্দ রেজাল্ট আসবে দর্শক। যাই হোক, অনেক কথা বললাম। অনেক খামারি ভাই বিভিন্ন মতামত বিভিন্ন বিষয় লেখেন, আপনাদেরকে কথাগুলো বললাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের যার যার মতামত রাখবেন। আপনাদের মতামতে আমাদের অনেক কিছু করার আগ্রহ বাড়ায়। যাই হোক, আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।